চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে সীমান্ত এলাকাতে অবস্থান করছি। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, আমি বিজিবির সঙ্গে কথা বলেছি, আমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। কৃষকরা বলছেন কাঁটাতারের বেড়ার পাশে কিন্তু বাংলাদেশের নাগরিকদের বেশ কিছু জমি রয়েছে। এই জমিতে কিন্তু বরই ফল, সরিষা এবং বেশ কিছু ফসল রয়েছে। এই ফসলগুলো কিন্তু এখন তারা কিন্তু পরিচর্যা করা দরকার। কিন্তু গতকালকে যে সহিংস ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা, এর জন্য কিন্তু তাদের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই যে যে এলাকাটিতে গতকালকে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, চৌকা ক্যাম্পের পাশে, চৌকা এলাকাতে, এবং আমার ডান পাশে কিন্তু ভারতীয় শ্মশানী ক্যাম্প। এই শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এবং তাদের এলাকার লোকজনই কিন্তু এই বাংলাদেশে ঢুকে বারবার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু অবৈধভাবে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আসলে বাংলাদেশের বিজিবি সদস্যরা নিয়ম অনুযায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য তাদের বললে উভয় দেশের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করে এবং দফায় দফায় কিন্তু বাংলাদেশের উপর তারা আক্রমণ করার চেষ্টা করে। গতকালকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা কিন্তু বাংলাদেশের চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের প্রায় 2.5 থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। এমন তাণ্ডব ছিল তাদের খুবই ভয়ানক। তারা বাংলাদেশে ঢুকে বরই ফল, সরিষা ফুল এবং যে বাংলাদেশের তাজা তাজা আম গাছ তারা কিন্তু কেটে ফেলে। এই আম গাছ কেটে ফেলার কারণে বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছে তারা কিন্তু বাধা দিতে চায়। এই বাধা দিতে গেলেই কিন্তু দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ভারতীয় নাগরিকরাই কিন্তু বাংলাদেশের নাগরিকদের উপর কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তারা কিন্তু আক্রমণ চালায়। আমরা দেখেছি ভারতীয় নাগরিকরা গ্রেনেড ব্যবহার করেছে, তীর ধনুক ব্যবহার করেছে, ককটেল ব্যবহার করেছে এবং দেশীয় তো অস্ত্র বিপুল পরিমাণ তারা কিন্তু বাংলাদেশের উপর তারা প্রয়োগ করেছে। তাদের অস্ত্রের আঘাতে বাংলাদেশে 5 থেকে 7 জন নাগরিক আহত হয়েছে এবং একজন বিজিবি সদস্য কিন্তু রক্তাক্ত হয়েছিল। তারা কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। আজকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আমাকে জানিয়েছেন যে তারা বাংলাদেশি যারা নাগরিক আছে সেই সাধারণ নাগরিকদের তারা সীমান্তে কিন্তু সীমান্তের আশপাশে না যাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি কিন্তু বাখের আলী বিশ্বনাথপুরের নামক একটি গ্রামের পাশেই কিন্তু তারা কিন্তু নিরাপত্তা চৌকি স্থাপন করেছে। বাংলাদেশের যে নাগরিকরা এই সীমান্ত এলাকাতে অর্থাৎ এই কৃষি জমি এলাকাতে যারা আছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের কাছে কৈফিয়ত জারি করা হচ্ছে। কৈফিয়ত দিতে পারলে তারা বাংলাদেশে এই সীমান্ত এলাকাতে অর্থাৎ জমিতে প্রবেশের অনুমতি দিচ্ছে, না হলে কিন্তু তারা ফিরে দিচ্ছে। আমি একটু স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলতে চাই যে আপনি একটু আমাদেরকে জানাবেন কি আপনি একজন স্থানীয় বাসিন্দা, আপনাদের কি কি ক্ষতি হয়েছে এবং আপনারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? জি, আমি একজন স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি। কারণ ইন্ডিয়ার বিএসএফ এবং ইন্ডিয়ার নাগরিকরা বাংলাদেশে এর আগেও এবং বর্তমানে গতকালকে আমাদের দেশীয় জমিতে প্রবেশ করে অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের গাছপালা, ফসল ইত্যাদি নষ্ট করেছে এবং তারা দেশীয় অস্ত্র যেমন তীর ধনুক, গোলা বারুদ, ককটেল এবং ইত্যাদি বিস্ফোরণের মাধ্যমে আমাদের বেশ কিছু দেশীয় জনগণকে ক্ষতির মধ্যে পড়তে হয়েছে এবং আমরা আতঙ্কের কারণে আমাদের ফসলি জমিতে যেতে পারছি না। সীমান্ত এলাকায় আমরা নিজস্ব বাড়িতে বসবাস করলেও আতঙ্কের মধ্যে আছি। ধন্যবাদ ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন কি স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন কি তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে। তাদের যদি সীমান্ত পারে একেবারে তারা বসবাস করে গ্রাম আছে, সেই গ্রামের বাসিন্দারা কিন্তু আতঙ্কের দিন পার করছে, যেহেতু এর আগে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা একাধিকবার তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে ঢুকে। জি, আমার কাছে এই ছিল চৌকা সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।